নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করব বেসনের লাড্ডু। দোকানের মতন পারফেক্ট বেসনের লাড্ডু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম হয়ে গেলে চা কাপের 1 কাপ ঘি আমি অ্যাড করে দিলাম। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন বেসন। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে সমস্ত বেসনগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত বেসনগুলো ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করে আমি ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ঘিয়ের সাথে যখন বেসনগুলো মেশানো হয়ে যাবে ঠিক এই রকম দেখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে যাতে পুড়ে না যায়। এখন ক্রমাগত এইভাবে নাড়তে থাকতে হবে। ক্রমাগত নেড়ে নেড়ে বেসনগুলোকে ভেজে নিতে হবে। বেসনগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে এলে আমি 1 কাপের মতন দিয়ে দেব গুঁড়ো চিনি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার আরও একটু সময় ধরে কন্টিনিউ এভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে নাড়াচাড়া করে বেসনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেসন ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার 30 মিনিট ওয়েট করব ঠান্ডা করার জন্যে। সমস্ত বেসনগুলো ঠান্ডা হয়ে গেছে। 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, আর অল্প কিছু ড্রাই ফ্রুটস আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে আবারও একটু মেখে নেব। মাখা হয়ে গেলে অল্প অল্প করে মুঠো করে হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নেব। দেখুন, একটা লাড্ডু আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে সমস্ত লাড্ডুগুলোকে একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি। সমস্ত লাড্ডু তৈরি করা হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বেসনের লাড্ডু। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বেসনের লাড্ডু বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে। ধন্যবাদ।